আর বলতেছে তখন আহা আমি সর্বাগে কোন মনিকে করব নিমন্ত্রণ, অথবা মনিদের মধ্যে প্রাচীন কোনজন? আহা আমার তো মনে হয় তাই নিব, মুখতে হাত দিয়ে রাখছে। আগ্রা পর্চাদ বিবেচনা করে সমন্ত্রে আমার বলতেছে তখন শুনেছি লোমেশ মুনি নাকি অতি প্রাচীন, আহা আমি সর্বাগে যে ওনাকে করব নিমন্ত্রণ, এই ভেবে সমন্ত্রই আমার করেছে কেমন? অরে তাহতে সমন্ত্র করেছে গমন সমন্ত্র নিয়ে সমন্ত্র করেছে গমন সমন্ত্র সাক্ষাতে যে সমন্ত্র আমার দেখিবারে পা, কি দেখলো গোসাই? মণি ঠাকুর যে গৌড় দুয়ারে না বেদে ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন দেখা যায়। আহা এতটি জায়গার ঘর দিলাম বেটা, ঘরে বুঝি বুঝছে না যেটি দিছি টাকা নিয়ে ঢুকছে দেখো। আহা টাকা ঢুকে গেছে গোসাই। সমন্ত্রই আমার দেখে ভাবছে মনে মনে বলতেছে তখন আমি মণি ঠাকুরকে জিজ্ঞাসা না করে ছাড়বো না কখন। হরি এই ভেবে সমন্ত্রই আমার কিঞ্চিত অগ্রসর হয়ে করজোরে বলতেছে তখন মণি ঠাকুর গো, মণি ঠাকুর সর্বমণি ধ্যান করে গুপ্ত জায়গায় রইয়া আর আপনি ধ্যান করতেছেন তিন মাথায় বইয়া দুই আডু আর একটা মাথা গোড় দুয়ারে না বাঁধিয়া। সমন্ত্রের কথা শুনে লোমেশ মণি বলতেছে তখন ওরে বাচ্চা সমন্ত্র, তুমি জানো না রে কখন কি জন্যই আমি এই স্থানে বসে করতেছি সাধন ভজন। তবে আমি বলি একবার শোনো দিয়ে মন, একাউন্ট থেকে আমার গৃহ হয়েছে 6 মাসের পথ, আসতে লাগে 6 মাস এবং যেতে লাগে 6 মাস, মোট হলো 14 মাস। এইভাবে 1 বৎসর বাহিত হয়ে যায়। তাই ভাবছি মনে মনে করেছি কেমন সেই সময়টুকু বিলম্ব না করে যদি ওই স্থানে বসে করতে পারি সাধন ভজন, পূর্ণ হবে সে আমার মানব জন। আর মানবের জন তাকি বা কতক্ষণ? না না এখন তো মানবের জন্য ওয়ান টাইম। সমন্ত্রই আমার শুনে ভাবছে মনে মন উনি নাকি এক্ষুনি করবেন পরলোক গমন। ওনার নাকের রাখা টাইল লেগেছে গাছাই বুকানি গীতা। আরে জানতে হবে তো না আয়ুর বিবরণ। তখন বলছে মণি ঠাকুর গো, মণি ঠাকুর বলুন তো শুনি আপনার আয়ু কতক্ষণ? খুব বেশি একটা নাই। লোমেশ মণি বলতেছে তখন উড়ে বাচ্চা সমন্ত্র, তুমি জানো না রে কখন আমার আয়ুর বিবরণ, তবে আমি বলি একবার শোনো দিয়ে মন। 4 প্রহরে হয় এক দিন, 8 প্রহরে হয় দিন রাত্র, 7 দিনে হয় 1 সপ্তাহ, 30 দিনে হয় 1 মাস, আর 12টি মাসে 1 বৎসর, আর 12টি বৎসরে একটি যোগ। এইভাবে যখন 1 যোগ যাবে তখন আমার দেহ থেকে 1টি লোম পতন হবে। এইভাবে যেদিন লোমেশ মণির দেহটি নির্লোম হয়ে যাবে সেদিন লোমেশ মণির মৃত্যু হবে। কথা শুনে সমন্ত্র ভাবছে মনে মন উনার সর্বাঙ্গে শুধু লোম, তালুটা একটু পাতলা লেগে তারে ডাকি আমরা তালুকদার। তবু যে উনার কত পরমায়ু আমি বলে হিসাব করে বলতে পারবো না কখন। তবে বিলম্বের নাই প্রয়োজন, আমি যেই কাজে এসেছি সেই কাজ করি সাধন। এই ভেবে যজ্ঞপত্রখানি মণি ঠাকুরের হস্তে দিয়েছে। মণি ঠাকুর পাঠ করে মহা সন্তুষ্ট হয়ে রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞে যাবেন বলে
সুমন্ত্রকে বিদায় করে দিয়েছে। ওরে তথা হতে সুমন্ত্র করেছে গমন, সুমন্ত্র নিয়ে সুমন্ত্র করেছে গমন, সুমন্ত্র আঙ্গিরামন সাক্ষাৎ যে দিচ্ছে দর্শন, সুমন্ত্র আঙ্গিরামনির সাক্ষাতে যে সুমন্ত্র আমার দেখিবারে পায়। কি দেখলো গোসাই? মণি ঠাকুর যে ধ্যান করতেছে ওনার মুখে কয়েকটি কুলডুঙ্গা সাজানো দেখা যায়। তাই দেখি সুমন্ত্র ভাবছে মনে মন, এমন কাণ্ড তো আমি নাই কখন। তবে মণি ঠাকুরকে জিজ্ঞাসা করে ছাড়ব না কখন। বল হরি। এই ভেবে সুমন্ত্র আমার কিঞ্চিত অগ্রসর হয়ে করজোরে বলতেছে, তখন মণি ঠাকুর গো, মণি ঠাকুর সর্বমণি ধ্যান করে গুপ্ত জায়গায় রইয়া আর আপনি ধ্যান করতেছেন কুলডুঙ্গা সাজাইয়া যেমন একটা শ্রাদ্ধের আয়োজন। সুমন্ত্রের কথা শুনে আঙ্গিরামণি বলতেছে, তখন ওরে বাচ্চা সুমন্ত্র, তুমি জানো না রে কখন কি জন্যই আমি কুলডুঙ্গা সম্মুখে নিয়ে করতেছি সাধন ভজন। তবে আমি বলি একবার শোনো দিয়ে মন, আমার পিতা অতি বৃদ্ধ হয়েছে, কোন কালে জানি ওই ওনার মরণ, তাই ভাবছি মনে মনে করেছি কেমন সর্বাগে সম্মুখে কুলডুঙ্গার সঙ্গে নিয়ে করতেছি সাধন ভজন। যখন সন্ম পিতা রয়েছে মরণ, তখনই পিতার নামে শ্রাদ্ধ করে গঙ্গা জলে নেমে করিব। সুমন্ত্রই আমার শুনে ভাবছে মনে মন, উনার জানি পিতা কুঞ্জন হয়ে যায় যদি মরণ, অবিনয় আমার প্রভু রামচন্দ্রের অশ্বমের যজ্ঞ সমাপন। আরে জানতে হবে তো না বাবা কেডা পিতা কুঞ্জন। আঙ্গিরামণি বলতেছে, তখন ওরে বাচ্চা সুমন্ত্র, আমার পিতা হয়েছে লোমেশ মুনি তপোধন। কথা শুনে সুমন্ত্র ভাবছে মনে মন, লোমেশ মুনির যে কত পরমায়ু, আমি গুণে হিসাব করে বলতে পারবো না কখন। তখন বলছে মণি ঠাকুর গো, মণি ঠাকুর, আমি বলি আপনার তরে আর আপনার পিতা জানি দিনের ভিতরে শ্রাদ্ধ কবার করে হিসাব নাই, কবে জানি পরলোক গমন করে, বাজে কথার নাই প্রয়োজন। আমি যেই কাজে এসেছি সেই কাজ করি সাধন। এই ভেবে যজ্ঞপত্র কানে মণি ঠাকুরের হস্তে দিয়েছে। মণি ঠাকুরে পাঠ করে মহা সন্তুষ্ট হয়ে রামচন্দ্রের অশ্বমের যজ্ঞে যাবেন বলে সুমন্ত্রকে বিদায় করে দিয়েছে। ওরে তথা হতে সুমন্ত্র করেছে গমন, সুমন্ত্র মধুর নাম সুমন্ত্র করেছে গমন, সুমন্ত্র মধুর বশিষ্ঠ মুনি ঠাকুরের সাক্ষাতে যে সুমন্ত্রই আমার দেখিবারে পায়। কি দেখলো গোসাই? বশিষ্ঠ মুনি ঠাকুর যে ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন দেখাচ্ছে। বল হরি। তাই দেখি সুমন্ত্রই আমার কিঞ্চিত অগ্রসর হয়ে করো জুড়ে বলতেছে, তখন মণি ঠাকুর গো, মণি ঠাকুর, ও মণি ঠাকুর, আরে বদির হয়েছেন নাকি? আহা, উনি তো রাত্রে চৌকে কম শুনেন। চৌকি ওই তো না গুসাই, ওই তো হানে ওই যখন বদিরের কথা বলেছে বশিষ্ঠ মুনি আমার রাগে রাগান্বিত হয়ে বলতেছে, তখন উঠে বাচ্চা সুমন্ত্র, সুমন্ত্র সর্বাগে দেব তো রামচন্দ্র কবি সাপ, তারপর দেব তো কেউ সাপ। সাপ এই অভিশাপের কথা যখন উল্লেখ করেছে
সমন্ত্রই আমার আগ্রা পরিচয় বিবেচনা করে করজোরে বলতেছে তখন মনে ঠাকুর গো, মনে ঠাকুর, অন্যায় করলে আপনার স্থানে আমি করেছি, আমার প্রভু রামচন্দ্র তো কোনো অন্যায় করেননি। বশিষ্ঠ মুনি বলছে কি, তোর রামচন্দ্র কোনো অন্যায় করেনি, বাড়ির নপর দ্বারা কি কাউকে নিমন্ত্রণ করা যায় কখন? না না, নিজে যাওন লাগে, চাকর দেওয়া নিমন্ত্রণ হয় নাকি? তাই বলছি, বলো না বচন সর্বাধিপতি রামচন্দ্র কবি সাপ, তারপর দেব তো কেউ সাপ। বল হরি। বারংবার যখন অভিশাপের কথা উল্লেখ করেছে, সমন্ত্রই আমার অগ্র পরিচ্ছদ বিবেচনা করে তৃতীয়বার করে জুড়ে বলতেছে তখন মনে ঠাকুর গো, মনে ঠাকুর, আগামী করলে হবে অযোধ্যায় অশ্বমের যজ্ঞ সমাপন। বলুন তো শুনি, একার দ্বারা কি সর্বকার্য করা যায় সাধন? বশিষ্ঠ মুনি আমার নিস্তে যেয়ে বলতেছে তখন ওরে বাচ্চা সমন্ত্র, সমন্ত্র, তাহলে তোমাকে এইভাবে ঘুরে ফিরে করতে হবে না নিমন্ত্রণ, নিশ্চিন্তে করবে অযোধ্যায় গমন। আমি ধ্যানস্থভাবে সভাকারীকে করে দেব নিমন্ত্রণ, যায় যাবে রে জীবন, তবে করে দেব যে তোমার রামচন্দ্রের অশ্বমের যজ্ঞ সমন্ত্রে আমার শুনে আনন্দে আনন্দিত হয়ে করেছে কেন? পরে তথা হতে সমন্ত্র করেছে গমন, সমন্ত্র মধুর সমন্ত্র করেছে গমন, সমন্ত্র সমন্ত্র আমার রামচন্দ্রকে প্রণাম করে বলতেছে তখন প্রভু গো রাম নারায়ণ, আমি একে একে সভাকারীকে করে এসেছি নিমন্ত্রণ। আহা, সবারই নিমন্ত্রণ করছি তো। রামচন্দ্র গোসাই আমার সমন্ত্রের বিলম্ব না দেখে বলতেছে তখন ওরে বাচ্চা সমন্ত্র, সমন্ত্র, তুমি আমার মিত্র তিনজনকে করেছ নিমন্ত্রণ। না বেটা, তারা রেখা বাড়িতে পাইছি না, তারা গেছে গা জব্বর টিলা বাজারে মূলা কিনে আনতো। সমন্ত্রই আমার বলতেছে তখন প্রভু গো রাম নারায়ণ, আমি করতে পারবো না আপনার মিত্র তিনজনকে নিমন্ত্রণ। কারণ কারণ আপনার এক মিত্র হয়েছে লঙ্কার বিভীষণ, যাতে হয়েছে রাক্ষস, আর এক মিত্র হয়েছে সুগ্রীব, যাতে হয়েছে বান্দর, আর এক মিত্র হয়েছে শৃঙ্গার পর্বতের রাজা গোবর্ধন, তার তো কোনো 9-19 নাই। জব্বর টিলা বাজারে বইয়াতে খালি গায়ে গরম লাগছে বলে, যাতে হয়েছে ছন্দা। বল হরি। তাই আমি আপনার মিত্র তিনজনকে করতে পারবো না নিমন্ত্রণ, আপনি যাকে খুশি তাকে দিয়ে এই কার্য করুন সাধন। আহা, আমার রামচন্দ্র গোসাই শুনে ভাবছে মনে মন, আগামী করলে হবে অযোধ্যায় অশ্বমের যজ্ঞ সমাপন। আসবে স্বর্গের দেবগণ, মর্তের নরগণে, পাতালবাসী নাগগণ, 60,000 মণিগণ, আর তাতে থাকবে না আমার মিত্র তিনজন। আহা, অগ্র পরিচ্ছদ বিবেচনা করেছে, এতে দেখিবারে পায় ওই বীর হনুমান বেটা পেছনে বসা রয়েছে দেখা যায়। এ বেটা বুঝি অনুমান, এ বেটা লেজ আছে নাকি জানি। রামচন্দ্রের পরম ভক্ত হয়েছেন বীর হনুমান। বল হরি। তাই রামচন্দ্রই আমার হনুমানকে জড়িয়ে ধরে বলছে, হনুরে হনু, তুমি বিনয় আমার এই কার্য কেউ করতে পারবে না সাধন। যেইভাবে ওকে আমার মিত্র তিনজনকে করে শুনে নিমন্ত্রণ। অনুমান শুনে করজোরে বলতেছে তখন প্রভু গো রাম নারায়ণ, আহা, প্রভু গো রাম নারায়ণ, আমি আপনার কৃপাতে এমন বল দৌড়ি, এই পৃথিবীর অসাধ্য কাজ আমি মুহূর্তের মধ্যে সাধন করতে পারি। বল হরি। তবে আপনার মিত্র তিনজনকে করলে নিমন্ত্রণ,
বলুন তো শুনি আমায় দেবেন কি দন? দনের কথা শুনে রামচন্দ্র গোসাই আমার বলতেছে তখন হনুরে ওরে কি দন আসরে অনু তোমায় কি দন দিব? আপনি ব্রজধামে যাবার কালে আপনার সঙ্গে যাবে কোরা গোসাই এবং মা জানকী। তারা বলবে কি ওই বাদরটাকে নিয়ে কোথায় চলেছ প্রভু? বল হরি। তখন আমায় কিভাবে নিয়ে যাবেন বলুন তো শুনি এখন। রামচন্দ্র গোসাই আমার বলতেছে তখন হনুরে ওরে লক্ষণীকে করিব প্রাণের দোষর সীতাকে করিব নিমন্ত্রণের না হয়েছে তখন কিভাবে অনুমান